আপনি আমার এই রমজানের পরে আপনি এই লগে আমার ওই দিয়ে দেবেন? না না, এখন কত পাবেন? কোথায়? আপনি বলেছেন যে এই গরম জিলাপি থাকবে, আমি আপনাকে তো ওটা বলে দিচ্ছি। এই যে এই ধরনের জিনিস থাকে যে সামনে বানায়, আপনি আমার এই কথা বলছেন না। ঠিক আছে, ভুল হতে পারে, মানে এখানকার কেউ বলে না, পেপার পত্রিকায় দেখেন না। কিনে নিয়ে আসেন, না হলে আমি কিনে দিয়ে দেবো আপনাকে। অমুসনীয়, মুসনীয় না। আজকের থেকে কয়েকদিন ডেট পাইতো ওইগুলা দোকানে আজকে আপনি মার্কারি কলম কিনে এনে আজকে ডেটকে 5 দিনের ডেট দেবেন প্রত্যেকটা দইতে। মাপও মানুষের খাবার দিয়ে খাবার যতটা পারবেন কালার থেকে অ্যাভয়েড করবেন। আর ফুড গ্রেড বলে, ফুড কালার বলে যেগুলো আনেন, কি আনেন, কার কাছ থেকে আনেন, এর ভাউচার কাগজপাতি রাখতে হবে। এখন এখানে যে ফুড কালার দেখা গেল যে ওটা এই সপ্তাহের মধ্যে আপনি আমি একটা কথা বলি, যদি না হয় বন্ধ হয় তাহলে কিন্তু সমস্যা। কালার কিন্তু খুব খারাপ জিনিস। আর কথা ক্লিয়ার, আপনি কালার ব্যবহার করেন, অরিজিনাল ফুড গ্রেড করেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আর এগুলা ডেট দেন, এইবার এগুলা ডেট দেন না কেন? এগুলা কবে তৈরি? সবাই যাই তৈরি করতে, সবাই রাত্রে তৈরি করতেছে, গতকালকে সব খাওয়া হয়ে গিয়েছে। এটা কি আজকে সব শেষ হবে? এই কটাকে শেষ হবে? বলেন তো, এটা কদিন থাকে? আমরা তো এটা প্রোডাক্ট করি। ওখানে কোনো মূল্য তালিকা দেওয়া নেই। এটা খোলেন, শুরু দিলাম, আমি শুরু করিনি, আমি শুরু করলাম। এটা দেওয়া হয়নি। বিরিয়ানির দোকানে কয় টাকা দাম? বাড়িতে উঠবে না। এই লাইট জ্বালিয়ে লাইট জ্বালা যাও, লাইট জ্বালিয়ে তো এদিকে আসেন। আরে শোনেন, এদিকে আসেন। গরম নরম শক্ত না করলে কাটা দেয় না। এটা কোথায় থেকে? বিস্কুট ফ্যাক্টরি থেকে স্যার। কোন বিস্কুট? এটা হচ্ছে যে মণিপুরের স্যার। ট্রিটমেন্ট নেই, এটা আমরা বানিয়ে গরমটা নিয়ে আসছি স্যার। ওদের ওই ডেট ওই এটা আমরা এক্সট্রা করে বানাইছি। ওরা যেগুলো ই করে না স্যার, হবে না। আজকে শুনে নেন আমার কাছে। জি স্যার।
আপনি যতক্ষণ দোকানে রেখে প্রসেসিং করবেন এর মধ্যে স্টিকার থাকা লাগবে। আপনি এটা কবে বানিয়ে আনছেন? আমি কালকে হ্যাঁ, কালকে আনিয়েছি। পরশুদিন রাত্রে বেলা কালকে বানাইছি দিয়েছে, স্যার। ঠিক আছে। আমি কি করে বুঝবো কালকে? আমি এটা বললাম আরো 3 দিন আগে, কারণ ফ্রিজে রেখে শক্ত হয়েছে। জি, স্যার। আপনি আমার উত্তর দিতে না পারবেন? স্যার, উত্তর দিতে পারবো না। আপনি ওদের বলবেন এবং আপনার নিজ দায়িত্ব। জি, স্যার। যেদিন বানবেন বলবেন যে ভাই তোমার নামের স্টিকার মেরে এই কোনায় ধুয়ে দাও, জি স্যার। যতক্ষণ এটা আমার শেষ না হবে আমি এটা ফ্রিজে রাখি। জি স্যার। আর যদি এর পরে আপনি এটাই না নিয়ে আসেন, এটা বলছেন যে বাজার ওরা তাই না, আপনি নিয়ে আসেন, জি, স্যার। এর দায়ভার আপনার থাকবে। জি, স্যার। আজকে ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা আমি দায়ভার একটা একটা করে সব ই করি, আপনি এক টাকা না, আপনি আমার স্টিকার আচ্ছা, লাগাচ্ছেন। ঠিক আছে। আর দেখি এখানে কি বানাইতেছে এরা। এই, বেশি ভিড় করবেন না, অযথা একজনের মানে ইয়ে করবেন না। আগে আমি দেখে নিই কি অবস্থা। এখানে ওনারা ইয়ে আছে, এই জন্যই আমার মনে হয় যে ইয়ে রাখেন। আজকে এখন শুরু করতেছে। জি স্যার, এখন শুরু করছি স্যার। এখন কি দিতে ব্যবহার করতে না পারেন না, না? খাবার না তো এটা। গরু ছাগলকেও খাইতে দেন না, খাবার না, ওইটা সেভ আমি ওই এটা ধোয়া লাগে প্রত্যেক ওই দিন। সেটা করি। আর আছে লবণ প্যাকেট করি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য, আমরা পবিত্র মাহে রমজানের যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য পায় এবং বাজারের সার্বিক অবস্থা দেখার জন্য আজকে আমরা আলমডাঙ্গা বাজারে আসি। আমরা এখানে 4টা প্রতিষ্ঠানকে আমরা 26,000 টাকা জরিমানা করেছি বিভিন্ন অপরাধে, এবং এখানে হোটেল, তারপরে গ্যাসের দোকান, ফলের দোকান, আমরা বিভিন্ন দোকানগুলো আমরা মনিটরিং করেছি যাতে নিরাপদ খাদ্য এবং মানসম্মত পণ্য বাজারে সরবরাহ হয়। আর তাদেরকে অনেকে সতর্ক করছি যে এই চেঞ্জগুলা মানে করার জন্যে। আর এই তদারকি কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।